আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আইসিটি সলিউশন অ্যান্ড অ্যাকাউন্টিং কেয়ারের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এইচএসসি আইসিটি 3.1 সংখ্যা পদ্ধতির ধারণা নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতি এর ধারণা সম্পর্কে জানতে হলে আগে সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা আমাদের জানতে হবে। সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির ইংরেজি হলো নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা সহজ ভাষায় বলতে পারি, যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। তবে এই সংজ্ঞা থেকে একটু মানসম্মত সংজ্ঞা আমরা জানতে চাইলে আমরা বলতে পারি, বর্ণ, সংখ্যা এবং সাংকেতিক চিহ্নসমূহ পাশাপাশি রেখে তা প্রকাশ করার পদ্ধতিকে বা সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এই সংখ্যা পদ্ধতি কাকে বলে? বর্ণ, সংখ্যা এবং সাংকেতিক চিহ্নসমূহ পাশাপাশি রেখে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতিকে যদি আমরা ভাগ করি, তাহলে সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। বলতে পারি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হলো নন পজিশনাল। পজিশনাল ইংরেজি শব্দ, এর বাংলা বলতে পারি আমরা স্থানিক। আর নন পজিশনাল হলো অস্থায়ী। তাহলে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন, স্থানীয় মান এবং উহার বেজ বা ভিত্তি বিদ্যমান তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন, স্থানীয় মান এবং উহার বেজ বা ভিত্তি বিদ্যমান থাকে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অবশ্যই পজিশনাল সংখ্যা পদ্ধতি হলে আলাদা মৌলিক চিহ্ন থাকবে, মৌলিক অঙ্ক থাকবে, বেজ বা ভিত্তি থাকবে এবং স্থানীয় মান থাকবে। তাহলে স্থানীয় মান, বেজ বা ভিত্তি এবং মৌলিক চিহ্ন থাকলে সেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে গণ্য করা হবে। তাহলে যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন, স্থানীয় মান এবং উহার বেজ বা ভিত্তি বিদ্যমান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রধানত চার প্রকার। সেটা হলো দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। তাহলে সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, পজিশনাল বা স্থানিক, নন পজিশনাল বা অস্থানিক। পজিশনাল কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন, স্থানীয় মান এবং উহার বেজ বা ভিত্তি বিদ্যমান থাকে বা বিদ্যমান তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। মানে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান থাকবে, বেজ থাকবে এবং মৌলিক অঙ্ক বা চিহ্ন থাকবে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো, যে সংখ্যা পদ্ধতিতে উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন, স্থানীয় মান এবং উহার বেজ বা ভিত্তি বিদ্যমান থাকে না বা বিদ্যমান নয় তাকে নন পজিশনাল বলে। অথবা আমরা বলতে পারি সাংকেতিক চিহ্ন সমূহ পাশাপাশি রেখে তা প্রকাশ করার পদ্ধতিকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি এই সংজ্ঞাগুলা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। আবার আমাদের ফেসবুক পেজে আমাদের পোস্ট দিয়ে দেওয়া আছে, এই সংখ্যা পদ্ধতির সম্পূর্ণ শীট দিয়ে দেওয়া আছে। আপনারা ওখান থেকে দেখে নেবেন। যদি এখানে বুঝতে না পারেন, আমি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ওই পোস্টের লিঙ্কটা দিয়ে দিব ইনশাআল্লাহ কমেন্ট বক্সে। দেখেন, এই নন পজিশনালের কোনো প্রকারভেদ নাই, কিন্তু পজিশনালকে ভাগ করা হয় চার ভাগে।
দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখান থেকে কিছু এমসিকিউ থাকতে পারে, মাথায় রাখবেন। এই দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কারক কে? এই দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কারক হলো আর্যভট্ট। এই আর্যভট্ট শূন্য এবং দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। শূন্য এবং দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কারক আর্যভট্ট। এই বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কারক আমরা বলতে পারি গটফ্রিড গটফ্রিড লিবনিজ। অক্টাল সংখ্যা পদ্ধতি, এই অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক নিয়ে একটু কনফিউশন আছে। কেউ কেউ মনে করে এই অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক রাজা সপ্তম চার্লস, আর অনেকে মনে করে এই অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক জেমস অ্যান্ডারসন। তাহলে জেমস অ্যান্ডারসন এবং রাজা সপ্তম চার্লস, অনেকে মনে করে রাজা সপ্তম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক, আবার কেউ কেউ মনে করে জেমস অ্যান্ডারসন অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক হলো উইলিয়াম মিস্ট্রো। তাহলে এটা আমরা বলতে পারি সপ্তম চার্লস অথবা জেমস অ্যান্ডারসন, আর এটা হলো উইলিয়াম মিস্ট্রো। উইলিয়াম, তাহলে এই উইলিয়াম মিস্ট্রো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক। তাহলে এই যে দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, এই দশমিক সংখ্যা পদ্ধতিতে বেজ 10, বাইনারির বেজ 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8, আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ 16। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই মোট 10টি মৌলিক অঙ্ক থাকে। বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক 2টি, 0 আর 1। অক্টাল সংখ্যা পদ্ধতির 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই মোট 0 থেকে 7, এই মোট 8টি মৌলিক অঙ্ক অক্টাল সংখ্যা পদ্ধতির আছে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এ, বি, সি, ডি, ই, মোট 16টি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10, বাইনারির 2, অক্টালের 8, হেক্সাডেসিমালের 16। তাহলে একটা সংখ্যা পজিশনাল না নন পজিশনাল, এটা বোঝার বা চেনার কিছু উপায় আছে। দেখেন, আমি বলছি এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি হলে মৌলিক চিহ্ন থাকবে, স্থানীয় মান থাকবে এবং বেজ বা ভিত্তি থাকবে, সেটা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনালে কোনো স্থানীয় মান থাকবে না, কোনো বেজ বা ভিত্তি থাকবে না, শুধু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হবে। আমরা নন পজিশনালের উদাহরণ দিতে পারি রোমান সংখ্যা। এই রোমান সংখ্যা হলো নন পজিশনালের মধ্যে। দেখেন, সাংকেতিক চিহ্ন ব্যবহার করি না আমরা। 1 আই দ্বারা 1কে বোঝানো হয়, 2টায় হলে 2, 3টায় হলে 3, ভি এর সামনে আই দিয়ে 4, ভি দ্বারা 5। তাহলে এই যে সংখ্যাগুলো আছে, এগুলো কিন্তু সংখ্যা। এটা দ্বারা 1 বোঝায়, এটা দ্বারা 2 বোঝায়, এটা দ্বারা 3, এটা দ্বারা 4, এটা দ্বারা 5। এই যে আমরা এল দ্বারা 50 বোঝায়, সি দ্বারা 100 বোঝায়। এই যে এই সবগুলা কিন্তু এল, সি, ভি, আই, এক্স দ্বারা 10কে বোঝানো হয়। এই সবগুলো রোমান সংখ্যা। এগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আপনি চাইলে এটাতে মনে রাখতে পারেন যে স্থানীয় মান, যে সংখ্যা স্থানীয় মান করা যাবে সেটা পজিশনাল, স্থানীয় মান করা না গেলে সেটা নন পজিশনাল। যেমন ধরেন 231, এটা কিন্তু আপনি স্থানীয় মান করতে পারবেন, একক, দশক, শতক। দেখেন, আমি লিখলাম এখানে 40, স্থানীয় মান করতে পারবেন, একক, দশক। দেখেন, আমি এখানে যদি রোমান সংখ্যায় 40 লিখি, এই যে এল মানে 50, সামনে এক্স দিলে কিন্তু 10 মাইনাস 40 হয়ে যায়। এটা কি আপনি একক দশক করতে পারবেন? কখনো ভাবে সম্ভব নয়। তাহলে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান করা যায় না সেটা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখান থেকে গুরুত্বপূর্ণ, এ বি সি ডি ই এফ এই কয়টা কিন্তু আবার স্থানীয় মান করা যাবে না। কেউ আবার এ কে স্থানীয় মান করতে চায় না। মনে রাখবেন, শুধুমাত্র হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এই এ থেকে এফ পর্যন্ত, হেক্সাডেসিমালে এ থেকে এফ পর্যন্ত 6টি অ্যালফাবেট ব্যবহার করা হয়। এই অ্যালফাবেট গুলাকেও আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত করে দেব। তাহলে সংখ্যা পদ্ধতি আমরা শিখলাম এখানে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখানে আরেকটা জিনিস আমাদের বাদ পড়ছে, সেটা হলো বেজ বা ভিত্তি। কি জিনিস বেজ বা ভিত্তি?
আসলে বেস বা ভিত্তি বলতে বোঝায় কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তার পরিমাণকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। দেখেন, দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10টি মৌলিক অঙ্ক, যার কারণে এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10। বাইনারিতে ব্যবহার করা হয়েছে 2টি মৌলিক অঙ্ক 0 আর 1, যার কারণে বাইনারি বেস 2। অক্টালে ব্যবহার করা হয়েছে 0 থেকে 7 মোট 8টি, যার কারণে অক্টালের বেস 8। হেক্সাডেসিমালে ব্যবহার করা হয়েছে 0 থেকে 9, এ থেকে এফ, যার কারণে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16। এখন যদি প্রশ্ন আসে এরকম, দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমরা সহজে মনে রাখতে পারি। শুধুমাত্র এইটুকু দেখে দেখেন, সহজ সংজ্ঞা: যে সংখ্যা পদ্ধতির বেস 10, মৌলিক অঙ্ক 10টি, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির বেস 2, মৌলিক অঙ্ক 2টি, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির বেস 8, মৌলিক অঙ্ক 8টি, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির বেস 16, মৌলিক অঙ্ক 16টি, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারবো। তাহলে পজিশনাল সংখ্যা, নন পজিশনাল সংখ্যা আমরা চিনলাম। সংখ্যা পদ্ধতি 4 প্রকার: পজিশনাল, সেটা আমরা শিখলাম, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন দেখেন, এটা সাদিক একটু আলোচনা যদি আমরা করি শর্টকাটে, যে সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার: পজিশনাল, নন পজিশনাল। পজিশনালকে ভাগ করা হয় 4 ভাগে, নন পজিশনাল কোনো প্রকারভেদ নাই। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। দশমিকের বেস 10, বাইনারির 2, অক্টালের 8, হেক্সাডেসিমালের 16। এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি। এই যে বেজের কিন্তু আরো একটা নাম আছে, সেই নামটা হলো বেজ বা ভিত্তি। বেজ ইংরেজি শব্দ, বাংলা হলো ভিত্তি। যদি বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, তাহলে 8 ভিত্তিক মানে অক্টাল, 16 ভিত্তিক মানে হেক্সাডেসিমাল, 2 ভিত্তিক মানে বাইনারি, 10 ভিত্তিক মানে দশমিক। এই যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিগুলো আমরা চিনবো কিভাবে, চেনার উপায় কি? তাহলে এই সংখ্যা পদ্ধতি চেনার উপায় হলো বেজ দেখে। সংখ্যা পদ্ধতি চেনার উপায়, একটা সংখ্যা পদ্ধতি চিনবো কিভাবে আমরা? বেজ দেখে। দেখেন, এখানে একটা সংখ্যা, এখানে যদি থাকে 10, তাহলে এটা বলবো আমরা দশম। যদি থাকে 1011 2, তাহলে বলবো বাইনারি। মানে বেজ 2 আছে, তাহলে বাইনারি। এর নিচে যেটা থাকবে এটাকে বেজ বলবো আমরা। যদি এই সেম একই, এখানে থাকে 8, তাহলে বলবো আমরা অক্টাল। দেখেন 13F, 16 দেওয়া আছে, বলবো হেক্সাডেসিমাল। তাহলে দশমিক বলবো বেস 10 থাকলে, 2 থাকলে বাইনারি, 8 থাকলে অক্টাল, আর 16 থাকলে হেক্সাডেসিমাল। এখন একটা সংখ্যা বলছে এরকম 512। এই সংখ্যাটি কি হতে পারে? দেখেন, এই সংখ্যাটা কিন্তু দশমিকও হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। কারণ দশমিকেও 5 আছে, 2 আছে, 1 আছে, অক্টালেও আছে 5 2 1, হেক্সাডেসিমালে 5 2 1। তবে নির্দিষ্ট করে যদি বলে এই সংখ্যাটি কি সংখ্যা, তাহলে মাথায় রাখবেন বেজ দেওয়া না থাকলে সেটা দশমিক, বেজ না থাকলে সেটা দশমিক। এখন দেওয়া আছে 1011, এই সংখ্যাটি কি হতে পারে? এই সংখ্যাটি হতে পারে দশমিক, হতে পারে বাইনারি, হতে পারে অক্টাল, হতে পারে হেক্সাডেসিমাল হতে পারে। কারণ 1011 সবগুলোতেই আছে, বেজ যেহেতু দেওয়া নাই। কিন্তু নির্দিষ্ট করে যদি বলতে বলে, তাহলে অবশ্যই এটাও দশমিক, কারণ বেজ না থাকলে সেই সংখ্যাটাকে আমরা দশমিক বলবো। আবার দেওয়া আছে ধরেন A to B, তাহলে A to B এটা কি সংখ্যা? এটাতেও তো বেজ দেওয়া নাই, তাহলে আপনারা ভাবতে পারেন এটা দশমিক, কিন্তু না, এটাকে দশমিক ভাবা যাবে না। এই সংখ্যাটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কারণ শুধুমাত্র হেক্সাডেসিমাল সংখ্যাতেই কিন্তু অ্যালফাবেট আছে, অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে কিন্তু অ্যালফাবেট নাই। এই অ্যালফাবেটটা মাথায় রাখবেন, এ থেকে এফ। এখন দিয়ে দিছে জি, কোন ধরনের সংখ্যা পদ্ধতি? আপনারা হেক্সাডেসিমাল বসে দিলে কিন্তু হবে না, তখন দিতে হবে এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এই ছিল সংখ্যা পদ্ধতির প্রাথমিক আলোচনা। এখন এই সংখ্যা পদ্ধতি চেনার তো উপায় আমরা জানলাম। এই দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, এই সংখ্যা পদ্ধতির আরো বেশ কিছু নাম আছে। সেই নামগুলো জানলে আমাদের মোটামুটি আজকের মতো ক্লাস শেষ। তো দশমিকের আর একটা নাম আছে 10 ভিত্তি। 10 ভিত্তি, একটা নাম আছে প্রচলিত সংখ্যা। বাইনারির আর নাম আছে 2 ভিত্তিক, দ্বিমিক। তারপরে আপনার অক্টালের নাম আছে অষ্টমিক, অষ্টক, 8 ভিত্তিক।
এই হেক্সাডেসিমালের নাম আছে হেক্সা দশমিক। হেক্সা দশমিক, তারপর 16 ভিত্তিক। যদি বলা হয় 16 ভিত্তিক সংখ্যা কি, তাহলে হেক্সাডেসিমাল বোঝানো হবে। হেক্সা দশমিক বলতে হেক্সাডেসিমালকে বোঝানো হবে। অষ্টক বলতে অক্টালকে বোঝানো হবে। অষ্টমিক দ্বারা অক্টালকে বোঝানো হবে। দ্বিমিক দ্বারা বাইনারিকে, দুই ভিত্তিক দ্বারাও বাইনারিকে বোঝানো হবে। প্রচলিত সংখ্যা বা দশমিক, এই দশমিকের আরেকটা নাম আছে, সেটা হলো ডেসিমাল। এই ডেসিমাল দ্বারাও দশমিককে বোঝানো হয়। তাহলে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই চারটা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। প্রধানত দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। আর সাধারণত বলতে পারি আমরা সংখ্যা পদ্ধতি পজিশনালের 4 প্রকার: দশমিক বা 10 ভিত্তিক, বাইনারি বা 2 ভিত্তিক, অক্টাল বা 8 ভিত্তিক, হেক্সাডেসিমাল বা 16 ভিত্তিক। এছাড়াও কিন্তু বিভিন্ন ভিত্তিতে সংখ্যা তৈরি করা হয়, যেমন 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক। তাহলে 5 ভিত্তিক সংখ্যা কি? দেখেন, 5 ভিত্তিক সংখ্যা, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 5, মৌলিক অঙ্ক 5টি, তাকে 5 ভিত্তিক বলবো। যেমন 0, 1, 2, 3, 4, এটাকে বলবো আমরা 5 ভিত্তিক সংখ্যা। পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা সেই 5 ভিত্তিক বা আদার সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাস ইনশাল্লাহ সংখ্যা পদ্ধতির রূপান্তরের নিয়মাবলী এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।